ਤੈਨੂੰ ਮੈਂ ਮਨਾਵਾਂ ਤੇਰੇ ਤੇ ਮਰੀ ਜਾਵਾਂ ਮੇਰੇ ਤੇ ਤੂੰ ਮਰੇ ਹੀ ਨਾ ਇਦਾਂ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਮੈਂ ਹੀ ਕਰੀ ਜਾਵਾਂ ਤੇ ਤੂੰ ਮੇਰਾ ਕਰੇ ਹੀ ਨਾ ਤੈਨੂੰ ਮੈਂ ਮਨਾਵਾਂ ਤੇਰੇ ਤੇ ਮਰੀ ਜਾਵਾਂ ਮੇਰੇ ਤੇ ਤੂੰ ਮਰੇ ਹੀ ਨਾ ਇਦਾਂ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਮੈਂ ਹੀ ਕਰੀ ਜਾਵਾਂ ਤੇ ਤੂੰ ਮੇਰਾ ਕਰੇ ਹੀ ਨਾ ਉਹ ਚੱਲੀਆਂ ਬਾਤਾਂ ਤੇ ਬਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤਾਂ ਕੋਈ ਕਰਦਾ ਬਸ ਕਰਦਾ ਤੂੰ ਮੈਨੂੰ ਮੈਂ ਹੀ ਕਰਦੀ ਗੱਲਾਂ ਕਿਉਂ ਨਹੀਂ ਕਰਦਾ ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ ਮੈਂ ਨਾ ਭੁੱਲਾਂ ਤੈਨੂੰ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ট্যুরে আমার যাত্রা শুরু হচ্ছে চন্দ্রা শ্যামলী বাস কাউন্টার থেকে। চন্দ্রা থেকে আমার বন্ধু সজীব আমাকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য আসছে। আমার বাস ছিল রাত 8:30টায়। ওর সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি বাসে উঠে পড়ি এবং ভোর 5টায় আমি কর্ণফুলী নদী পার হই। বাসে সারা রাত ঘুমিয়ে কাটছে। ঘুম থেকে উঠে কর্ণফুলী নদী দেখে আমার খুবই ভালো লাগলো। বাস থেকে নেমে 250 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে আমি CUFL বা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কলোনিতে চলে আসি। হ্যাঁ, আমি গেট দিয়ে ঢুকতেছি ভিতরে। কই দাঁড়ামো? ওকে। গেটে আসার পর আমি আমার ফ্রেন্ডকে কল দেই এবং আমাকে গেটেই দাঁড়াইতে বলে। এই জন্য আমি গেটে ওর অপেক্ষা করি। চা খাইতেছি। আমি এখন আছি আপনার সিগট খোলা আর এদিকে দেখতে পাচ্ছেন সার্জেন্ট কামাল চত্বর। আর এখান থেকে 5 কিলোমিটার কিন্তু আপনার সার্জেন্টে যেতে হলে দোকান পেয়ে ডায়মন্ড ফায়ার ব্লগ দেখতেছি আর চা খাইতেছি। এখন আমি যাচ্ছি কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে পতেঙ্গা সি বিচ। ভাড়া কত টাকা নেয়? বাসে ভাড়া কত নেয়? 50 টাকা। কালাবাটি তুললো এক সেখানে তুললো 50 টাকা, এখানে তুললো 50 টাকা, এখানে তুললো 50 টাকা। এ কতক্ষণ লাগে যাইতে? বাসে থেকে বাস দিয়ে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। যেহেতু আমি এই এলাকায় নতুন, রিক্সাওয়ালা মামা তা বুঝতে পারছেন এবং আমাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন যে আমি এখান থেকে কিভাবে কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে ওই পারে যেতে পারি এবং ভাড়া কত টাকা নেয়, কিভাবে যেতে হয়, এসব দিক নির্দেশনা মামা আমাকেই দিলেন। কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাব, এজন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। একটু পর ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আর কতক্ষণ লাগতে পারে। পুলের সামনে, টোলের সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ব্রিজ দিয়ে আসে তাই না? আমাদের কি করবা ওখানে তো নামি। হ্যাঁ ওই হলে দিলাম ওর যেটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ ওই লাইট জ্বলে। হ্যাঁ এটা টুর এই লাইটের সামনে। হ্যাঁ লাইটের সামনে নামে যাবে ব্রো, নামি এদিকে আনে একটা এখানে এদিকে হাইটে আসবো। এটা আনে একবার আনে একটা এখানে দাঁড়ালি গাড়ি উঠে। আচ্ছা এখানে 10 টাকা দিই আমি সিরো যাই খেতে হতে। ঠিক আছে, যান। 10 টাকা লাগবে, আর কিছু চাইলে 20 টাকা নেব। ঠিক আছে। এখন বেশি নেব না। আঙ্কেল আমাকে বললো যে এখান থেকে যাওয়া যায় না, আমাকে স্ট্যান্ডে যাওয়ার পরে বাসে উঠতে হবে। বাসে উঠে তারপর আবার পতেঙ্গা যাওয়া লাগবে। পতেঙ্গা থেকে আসার সময় আমাকে টোল প্লাজার এখানে নামতে হবে, তাহলে আসার সুবিধা বেশি। এখনও তো এবার প্রথম এখানে আসছি, যাইনি আগে কখনো। আবার বন্ধু নুর আলম আসতেছে ওই দিক থেকে,
ওই পিজেন থাকে। এখান থেকে লোকালভাবে বাসে ওঠা যায়, এজন্য আমাকে এখানে নামায় দিছে এবং রিক্সাওয়ালা মামা বাসের কন্ডাক্টরের সাথে কথা বলে দিছে যে আমাকে যেন ওই পারে ঠিকঠাক নামায় দেয়। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেলটি হচ্ছে কর্ণফুলী টানেল। নদীর তলদেশ থেকে কর্ণফুলী টানেলের গভীরতা সর্বোচ্চ 31 মিটার। কর্ণফুলী টানেলে রয়েছে দুটি বিপরীতমুখী টিউব, যার প্রশস্ত 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। টানেলের টিউব দুটির দূরত্ব একটি অপরটি থেকে 12 মিটার। টোল প্লাজায় টোল দিয়ে আমরা টানেলের ভিতরে প্রবেশের জন্য এগিয়ে যাচ্ছি। আমরা এখন প্রবেশ করতেছি টানেলের ভিতরে। আমরা এখন আছি কর্ণফুলী টানেলের মাঝামাঝি, যার গভীরতা 31 মিটার। কর্ণফুলী টানেল সম্পর্কিত বিস্তারিত আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। টানেলে প্রবেশের 3 মিনিট পর পতেঙ্গা প্রান্তে বেরিয়ে আসি। ফাইনালি আমি এখন আছি পতেঙ্গা সি বিচ। এখানে তো অনেক মানুষ, পিছনে অনেক মানুষ দেখা যায়। অনেক মানুষের মাঝে আছি, আমি আপনাকে দেখাই একটু সামনে গিয়ে। নাগরদোলা আছে, নৌকা আছে, সব অসাধারণ অসাধারণ, মনোমুগ্ধকর। পতেঙ্গা সি বিচ আছি এখন। পাথরের উপর দিয়ে জাম্পিং করতেছি, দেখাই। এগুলো হইতেছে পাথর। অসাধারণ লাগতেছে আমার কাছে। পতেঙ্গা সি বিচে আসলেই ছবি তোলার জন্য আপনাকে ফটোগ্রাফাররা বলবে, এজন্য আপনি সতর্কতার সাথে তাদের সাথে কথা বলবেন এবং কয়টা ছবি তুলবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে নেবেন। আলোচনা না করে নিলে আপনি প্রতারিত হতে পারেন, এদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। ছবি তুলতেছে, ওইদিকে অনেকেই গোসল করতেছে। আমিও ভাগা গোসল দিতে পারতেছি না, কারণ এখানে আমার বন্ধু বান্ধব কেউ আসে নাই। যেহেতু আমি এখানে একা আসছি, তো দেখি যে এইদিকে কোনো ফটোগ্রাফার দিয়ে কোনো ছবি টবি তুলে নিতে পারি কিনা। একজনকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে যে ভাইয়া সর্বনিম্ন 100 টাকার ছবি তুলে। আমার তো এত টাকার ছবি দরকার নাই, যেহেতু একাই আসছি ছবি তুলতে হবে। দেখি যদি ছবি টবি তোলা যায়, একটু তোলার চেষ্টা করি। এখন আমি আছি বর্তমান পতেঙ্গা সি বিচ। এখানে আসার পরে দেখতেছি আবহাওয়াটা অনেক সুন্দর, আর এখানে অনেক মানুষ আসছে, কারণ আজকে শুক্রবার দেখে এখানে অনেক ভিড়। আর আমার বন্ধু নূর আলম আসার কথা ছিল, আসে নাই। আর এখানে এক ভাইয়ার সাথে কথা বললাম, ভাইয়া আমাকে কিছু ছবিও তুলে দিছে, সাথে কিছু ভিডিও করে দিতেছে। এখন ক্যামেরা যে ধরে আছে ওই ভাইয়া, আমি আপনাদেরকে ভাইয়ার নাম সহ ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানে আসলে ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা ছবি তুলে নিতে পারেন। আর উনি অনেক চমৎকার ছবি তোলে। এখানকার আবহাওয়া অনুযায়ী ওনার ছবি তোলার ধরনটা অনেক ভালো। আর অবশ্যই আসবেন, ঘুরবেন। এখানকার পরিবেশটা মনোমুগ্ধকর। যদি আসতে চান তাহলে দ্রুত আসেন, কারণ এখানে দেরি করলে আপনারা আবহাওয়া মিস করবেন। আর এখন যেহেতু বর্ষার সিজন,
এখানে পানি বাড়ে আবার কমে। যদি এখানে পানি বাড়ে তাহলে পানি এই পর্যন্ত উঠতে পারে। এখন তো ভাটা চলতেছে, এই জন্য পানি নাই। তো আমি আপনাদেরকে এখানকার কিছু ভিউ দেখানোর চেষ্টা করি। थोड़ा बदल गया, नहीं कोई तकलीफ नहीं है, बस अब जिंदगी सही नहीं लग रही। लोगों से कम बात करता हूँ, फोन नहीं उठाता हूँ, मैं लोगों को रूड लगने लगा हूँ। पता नहीं ये दौर कब बीतेगा, लेकिन जिंदगी के एक बुरे दौर से मुस्कुराते हुए गुजर रहा हूँ। थोड़ा बदल गया। সূর্য মামাকে দেখা যাইতেছে একটু একটু। সূর্য মামা তো সারাদিন ছিল না, সারাদিন বৃষ্টি পড়ছে এখানে, সারাদিন বৃষ্টি। বিচে দেখতে পেলাম একজন ভেলপুরি বিক্রি করতেছে। তো ভেলপুরি আমার প্রিয় হওয়ায় আমি একটু ভেলপুরি ট্রাই করে নিতেছি। ঝাল খাই না, এই আচার এখানকার ভেলপুরির ভিতরে আছে বড়ইয়ের আচার দিছেন না? ভেলপুরির ভিতরে আছে বড়ইয়ের আচার, অনেক মজা, অনেক টেস্ট। দেখা হলো পতেঙ্গা সি বিচ। এই যে বাচ্চারা ফুটবল খেলতেছে, বন্ধু বান্ধব নিয়ে আসলে অনেকে এখানেই ফুটবল খেলে। হ্যালো ভাইয়া, ভালো আছো? কোথা থেকে আসছো তোমরা? এখানেই তোমাদের বাড়ি? হ্যাঁ, আমি এখানকার লোকাল একটা ছেলের সাথে কথা বলার চেষ্টা করতেছি। এই 10 নাম্বার, শোনো, ভালো আছো? আমি ভালো আছি। এই কি অবস্থা ছোট ভাইয়া? ভিডিও করতেছি। আচ্ছা, এটা কথা বলি, আমি একটা পেনাল্টি শুট করব তোমাকে এখান থেকে, তুমি একটু ভিডিও করে দিতে পারবা? একটু হ্যাঁ, একটু ডিস্টার্ব করি তোমাদের এইখান থেকে। হ্যাঁ, পিছন থেকে ভিডিও করবা। মুখ দেখাতো না। থাকো ভাইয়া, চলে যাই, ঠিক আছে? থাকো ইনশাআল্লাহ। ওকে, তোমাকে দেখাই দিব। নাম কি? শাফিন। তোমার নাম কি ভাইয়া? রুবায়েত। বাচ্চারা ফুটবল খেলতেছে এখানে সব। হ্যাঁ, জিজ্ঞেস করছি যে কেউ রোনালদোর ফ্যান আছে কিনা। কেউ রোনালদোর ফ্যান না, সব মেসি, শুধু নেইমার। ওরা খেলুক, ওদের আর বিরক্ত না করি, আমি চলে যাই এখান থেকে। ওই সামনে দিয়ে উঠে চলে যাব, কারণ 5টা বাজছে। আর শুনলাম এইখানে সন্ধ্যাবেলা না থাকাই বেটার। তো চলে যাই, আরও একটু ভিডিও করতে থাকি। এই যে এখানে আরেক দল খেলতেছে ফুটবল, কিন্তু এখানেও 2 বার। এখন বিচ থেকে চলে যাই, কারণ আকাশ খুবই খারাপ। হ্যাঁ, এই যে এই দিকটা দেখাই, এই দিকটা পুরোটা খারাপ করছে।
এখান থেকে এখন চলে যাব, বাস নিতে হবে। এখন আমি আছি কর্ণফুলী নদীর 15 নম্বর ঘাটে। এখান দিয়েই পার হতে হবে। আর আমি নদীর ওই পারে গিয়ে সিএনজি নিয়ে অলংকার চলে যাব। এখানে ঘাট পার হওয়ার জন্য জনপ্রতি 20 টাকা করে লাগে। নদীতে ঢেউ ছিল অনেক বেশি, আর আমি একটু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এখন যাচ্ছি চট্টগ্রাম অলংকার বাস টার্মিনালে, যেখান থেকে আমাকে বাসের টিকিট কাটতে হবে। অলংকার যেতে চাইলে আনোয়ারা থেকে বাস দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি বাস দিয়ে না গিয়ে নদীপথে আসার কারণ হচ্ছে আমার হাতের সময় খুবই কম ছিল। কারণ সেখানে গিয়ে যদি আমি বাস মিস করি তাহলে আমার যাওয়া হবে না, এজন্য আমি নদীপথেই চলে আসি। 15 নম্বর ঘাটের ঠিক পাশেই নেভাল একাডেমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর জাহাজ। অবশেষে কর্ণফুলী নদীর উত্তাল ঢেউ পাড়ি দিয়ে আমি নদী পার হয়ে আসি। ঘাট থেকে রাস্তায় এসেই আমি একটি সিএনজি ভাড়া করি অলংকার যাওয়ার উদ্দেশ্যে। সিএনজিতে করে যাওয়ার পথেই আমি চলে আসি নেভাল একাডেমির মেইন গেটে, যেখান থেকে একাডেমির কিছু অংশ দেখতে পাচ্ছেন। এখানে দাঁড়ানোর মতন সময় আমার হাতে ছিল না, এজন্য ভিডিও করতে পারিনি। শেষবারের মতো দেখতে পাচ্ছি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ। আর এখন আমি আছি জেলেপাড়া, যেখানে জেলেরা থাকে এবং এখান থেকেই তারা সমুদ্রে মাছ শিকার করে এবং তাদের জীবিকা নির্বাহ করে। এখান থেকে আপনারা সমুদ্রে যে বড় বড় ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো মূলত বাণিজ্যিক জাহাজ থেকে মালামাল আনার জন্য ব্যবহার করা হয়। আমি এখন আছি পতেঙ্গাতে আর্মি ক্যাম্পের সামনে। এইদিকে পুরাটা নদী আর এইদিকে হচ্ছে চট্টগ্রাম শহরের দিকে, এইদিকেই শহর। এইখানে আর্মি ক্যাম্প, আর্মিরা এখানে ট্রেনিং করে। আর যদি বলতে চান যে জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এইদিকে এতটা পর্যটক আসে না। পতেঙ্গা সি বিচে যতটুকু পর্যটক থাকে এইদিকে তেমনটা আসে, এই জন্য এই জায়গাটা একটু নিরিবিলি। আর আমি সিএনজির মামাকে একটু বলছিলাম যে এখানে দাঁড়াইতে, এই জন্য উনি দাঁড়াইছে। সামনে আমার টিকিট কাটতে হবে, সময় খুবই কম। হ্যাঁ, বাকি পথটা আমি আপনাদেরকে পরে জানাই দেব। এটি হচ্ছে আর্মি ক্যাম্প, এখানে আর্মিরা ট্রেনিং করে। যদি আমার হাতে কিছুটা সময় থাকতো তাহলে এই জায়গাটা সম্পর্কে আমি আর একটু বিস্তারিত বলতে পারতাম। এটা হচ্ছে জেলেপাড়া গোল চত্বর। এইখানে এই সামনে পিছনে হচ্ছে সি বিচ, আর এইদিকে হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। পিছনেরটা আমি এর আগে কখনো তো এখানে আসি নাই। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এইটা হইতেছে স্টেডিয়াম। এইটাই হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এখান থেকে সম্পূর্ণ খেলা দেখা যায়। আর এইখানে সাকিব আল হাসান, মুশফিক, তামিম সহ সবাই এখানে খেলে। এটা হচ্ছে স্টেডিয়ামের প্রধান গেট, এখান দিয়েই সবাই প্রবেশ করে। আমি এইখানে একটু ভিডিও করার চেষ্টা করছি, আমার হাতের সময় কম থাকায় এখানে আমি বেশি দাঁড়াতে পারিনি। এখন আমি বাসের টিকিট কেটে বাস ছাড়ার অপেক্ষা করতেছি। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আমার চট্টগ্রাম ট্যুর।
আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।